আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলে আমরা কে যদি মুসলমান না হোসাইনি মুসলমান? দুই হাত তুলে বলে আমরা কি মুসলমান? আমাদের প্রভু যারা বলে মাজারে গিয়ে আমরা সেজদা মারি, ওদেরকে বলতেছি আমরা প্রভু কয়জন? আর কথা কোন কয়জন? যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা মারি, যারা বলে আমরা বলি আল্লাহকে আল্লাহ মনে করি, যারা বলে আমরা মাজারে গিয়ে পূজা করি, এদের জন্য দাঁতভাঙ্গা জবাবের প্রয়োজন আছে না? না, এটা শয়তানের দল, জাহেলে মুরাক্কাব। আজকে শুনে নাও বাসখালীবাসী, সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, ঠিক কিনা বলুন? সাবধান করে দিলাম, যেখানে অতিরঞ্জন হয় আমাদেরকে বলবেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। যেখানে যে কোনো জায়গায় যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু আপনি পার্সোনাল তাহরিকে বলবেন মাজার পূজারী, তাহরিকে বলবেন, জাহিরিকে বলবেন, সুন্নি উলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলবেন ওরা মাজার পূজারী, ওরা বন্ড, ওরা এটা সেটা, এটা আমরা সুন্নিরা কখনো বরদাস্ত করব না। রাগ করতে চাই না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পাগড়ি অঙ্গি লাগিয়েছি, ব্লেজার পরেছি, পাঞ্জাবি লাগিয়েছি, দেশের ভিন্নতা হতে পারে, কিন্তু আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। এই রক্ত দেওয়ার ইতিহাস, হুসাইনি চেতনার ইতিহাস। এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা বলো? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পীর যার যার সুন্নিয়ত স্বভাব, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হুসাইনি প্রেমিক কখনো মাদক খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো নেশা করতে পারে না। আওয়াজে মানি না, জবান খুলে বলুন ঠিক কিনা? হুসাইনি প্রেমিক কখনো ইয়াবা খেতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো মায়ের বুকে লাথি মারতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো সুদ খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না। আমি বাঁশখালীর মানুষ আপনাদেরকে বলতে চাই, আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবানকে হেফাজত করুন, আপনার জবানকে ঠিক করুন,
আপনার আদর্শকে ঠিক করুন। একটি কথা বলবো, আজকে থেকে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে। আজকে যুব সমাজের প্রত্যেকটা মেন্টালিটি বিকৃত হয়ে গেছে। বন্ধুর পাল্লাই পড়ে আর নেশা নামক ছুবলে পড়ে। আজকে ওদেরকে যখন কোনো ধর্মের কাজে, দিনের কাজে, সুন্নিয়তের কাজে যখন কোনো ময়দানে ডাক দেওয়া হয়, তারা সহজে আসতে চায় না। তারা যদি ওই সমস্ত হারাম থেকে, বন্ধু বান্ধবের পাল্লাই থেকে বাঁচতে পারত, তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের রাজপথে নেমে যেত। ঠিক কি না? এখন আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমাদের তদন্ত ওসি মহোদয় কই? এদিকে আসেন। আমাদের তদন্ত ওসি মহোদয় বাঁশখালী ইনচার্জের, বাঁশখালী থানা ফাঁড়িতে আছেন না? আমি আমার ভাইকে বলি, উনি প্রশাসনে থাকবে। ওনারা রাত্রে বেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টহল দিবে, মাদক যারা সেবন করে তাদেরকে ধরার জন্য নাকি। কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে, যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয়। যদি কেউ নেশার ছবলে পড়ে যায়, তাহলে নীরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন। ওনারা আইনের আওতায় এনে তাকে বিচারের কাজ করে দাঁড় করাবে। ঠিক কিনা বলেন?